আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে রাইড দেওয়ার জন্য বের হলাম অফিস শেষ করে। এখন বাজে বিকাল 4:26। রোডে অনেক জ্যাম দেখা যাচ্ছে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে আপনার মিরপুর শেওড়াপাড়া। অ্যাপস অন করে রেখেছিলাম অনেকক্ষণ যাবত, কিন্তু অ্যাপসে কল আসেনি। তো এই জন্য এখন কন্টাক্টে যাচ্ছি। তো আজকে অনেক দিন পরে চিন্তা করলাম একটা ভিডিও আপলোড করি। অনেক দিন যাবত রাইড শেয়ার করিনি। তো আজকে হাতের অবস্থা বেশি একটা ভালো না, টাকা পয়সা নেই, এই জন্য আজকে বের হলাম। তো দেখি আজকে কত টাকা ইনকাম করা যায়। কিন্তু শুরু থেকেই তো জ্যাম দেখতে পাচ্ছি রোডে অনেক বেশি। তো আপনারা দেখতে থাকেন, রাইডটা শেষ করব শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশনের এখানে। হ্যালো এভরিওয়ান, তো আমরা মহাখালীতে অনেকটা জ্যাম ছিল, এখান থেকে বেরোতে অনেক কিছুটা সময় লেগেছে। এবং পুরো রোড এমনি নর্মালি ফাঁকা ছিল, কারণ এখনও অফিস টাইমটা প্রপার ছুটি হয় নাই। সেটা হতে হতে অলমোস্ট 5টা থেকে 5:30টার মধ্যে সব ছুটি হয়ে যাবে। তো এখন আমরা ডেস্টিনেশনে চলে এসেছি। এখানে আমরা এখন রাইডটি ড্রপ আপ করবো, আপনারা দেখেন। তো অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম, বাট তা করা হয়নি। তো এই তো আমরা চলে এসেছি শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশন। এখানেই ঠিক আছে। এখন এখানেই আমরা যাত্রীকে নামিয়ে দেব। একটা সাইড করি এখানে। ইয়েস, থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফিজ। তো এখন আমরা প্রথম রাইডে 200 টাকা ইনকাম করা হলো। এখন আমি বাইকটি ঘুরিয়ে ওই পাশে দাঁড়াবো এবং অ্যাপসটা অন করে দেব, যা এরপর কত গন্তব্য কোথায় হয় তা নেক্সট রাইডের জন্য ওয়েট করব এখন। তো ঠিক আছে, পরবর্তী রাইডে আবার আসছি। শেওড়াপাড়া বিকাল 4:50 নামিয়েছিলাম একটি যাত্রী, মহাখালী থেকে নিয়ে এসেছিলাম, ভাড়া ছিল 200 টাকা। আর এখন বাজে হচ্ছে 7:30। তার মানে অলমোস্ট 2.5 ঘন্টা পরে একটা যাত্রী পেলাম। উনি মিরপুর 10 থেকে ওনাকে নিয়ে যাচ্ছি হাজারীবাগ। তো ভাড়া হচ্ছে, ওনার সাথে কন্ট্যাক্টে পেয়েছি, ওনার সাথে ভাড়ায় কন্ট্যাক্ট হয়েছে 220 টাকা। আসলে অ্যাপসে অনেকক্ষণ, প্রায় 2.5 ঘন্টা হিউজ সময়। এই সময়ের মধ্যে আমি অ্যাপসে কোনো কল পাই নাই। উবার পাঠাও এগুলোতে কোনো কল নেই। আর আমার পাশেও অনেক লোক অ্যাপস অন করে রেখেছিল, তারা আসলে এখানে অ্যাপসে কোনো কল পায়নি। মিরপুর 10-এ আমি শেওড়াপাড়া নামিয়ে তারপর মিরপুর 10-এ গিয়ে বসছিলাম, সবসময় এখানে আগে যেতাম। তো আজকে একটা জিনিস খেয়াল করলাম, পাঠাও রাইড শেয়ারের অবস্থা এত বাজে হয়েছে, যেটা যত দিন যাচ্ছে তত বাজে হচ্ছে। আগের তুলনায় এখন প্রায় 20% মতন রাইড শেয়ার করা যায়, যাত্রী পাওয়া যায়। রাইডার অনেক, কিন্তু কাস্টমার অনেক কম। তো এই তো দেখি ওনাকে নামি, তারপর আবার আসবো। টাকা 19 টাকা ওনাকে, ঠিক আছে ভাই, ওনাকে নিয়ে আসলাম আমি হচ্ছে এই থেকে মিরপুর 10 নম্বর থেকে। এটা হচ্ছে আপনার
ওনাকে নিয়ে আসলাম মিরপুর 10 থেকে হাজারিবাগ। ভাড়া ছিল 220 টাকা কন্টাকে। তো এখন অ্যাপস অন করলাম, আবার দেখি কল পাওয়া যায় কি না। তো দেখি নেক্সট গন্তব্য কোথায় হতে পারে। অ্যাপসে একটা কল পেয়েছি, উনি আছে নতুন থানার সামনে। ভাই নতুন থানাটা কোন জায়গায়? নতুন থানার সামনে আছে। উনি যাবে হচ্ছে কল্যাণপুর বাস স্টেশন। তো ওনাকে রিসিভ করার জন্য ওনার অ্যাড্রেসে যাচ্ছি। ওনাকে পেয়ে গেছি। তো বাইকে ওই যে কল্যাণপুর যাবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার নাম হচ্ছে শারাফাত হোসেন না? হ্যাঁ ঠিক আছে। তো উনি যাবে হচ্ছে কল্যাণপুর। স্টার্ট করে দিলাম। ওঠেন না। তো এখন গন্তব্য হচ্ছে কল্যাণপুর। এখান থেকে একটা অ্যাপসে কল পেলাম এবং তো ওনাকে নিয়ে যাচ্ছি ডেস্টিনেশনে। ঠিক আছে, তো আবার দেখা হবে। চলে এসেছি কল্যাণপুর বাস টার্মিনাল। এখন ওনাকে নামিয়ে দিলাম। এখন উনি আমাকে পে করবে। তো ওনার পেমেন্ট আসছে 86 টাকা ডিসকাউন্ট। তো 86 টাকা আসছে। এখন আমি আসলে ওনাকে টাকা নিয়ে আমি রোডের ওই পারে গিয়ে দাঁড়াবো। তো দেখি নেক্সট রাইড কোথায় পাই, তো আবার আসবো। আরেকটা ট্রিপ পেলাম অবশেষে। 1-1.5 ঘন্টা ওয়েট করার পরে এখন একটা ট্রিপ পেলাম। বাজে হচ্ছে 10টা। এখন যাচ্ছি গুলিস্তান গোলাপসার মাজার। ভাড়া হচ্ছে 160 টাকা। অনেক কম ভাড়া, কিছু করার নেই, কারণ অ্যাপসেও কল নেই। পাঠা উবার এগুলার জানি না কি হয়েছে, এগুলো একদমই কল নেই, মানুষ বসে আছে। তো রাইড শেয়ারের অবস্থা খুবই বাজে। আজকে অনেক দিন পর বের হওয়ার পরে এই জিনিসটা লক্ষ্য করতেছি। তো কি বলবো, রোডে এত জ্যাম, কাস্টমার ভাড়াও দিতে চায় না। মানে 250 টাকার ভাড়া বলে 150 টাকা। তো যাই হোক, কী করব, দেখে গুলিস্তান থেকে বাসায় আরেকটা যাত্রী পেলে বাসায় চলে যাব, বাসার দিকে যাত্রী পেলে। তো চলে এসেছি গুলিস্তান গোলাপসার মাজার। এখন আছি হচ্ছে আপনার নগর ভবনের পাশ দিয়ে যে রোডটা, ওইটা দিয়ে আসছি। তো এখানে যাত্রীকে নামিয়ে দিব, এখানেই থামাবো। একটু ভিতরে ঢুকে নামিয়ে দিলাম। 50 টাকা আছে ভাঙতি, আমার কাছে 50 টাকা ভাঙতি নেই। আচ্ছা ভাঙতি করে দিই দেন। হ্যাঁ হ্যাঁ, গুলিস্তান কাপ্তান বাজার চলে গিয়েছিলাম গোলাপসার মাজারের এখানে যাত্রীকে নামিয়ে। তারপর ওইখান থেকে যে অবস্থা, যাত্রী একদমই নেই। তারপর আপনার এখান থেকে একটা যাত্রী নিলাম, উনি যাবে হচ্ছে রামপুরা ব্রিজ, 120 টাকা। কিলোমিটার হচ্ছে 5.5 কিলো। তো এখানে যাচ্ছি, ওনাকে নামিয়ে দিয়ে দেখি তারপর কি করা যায়। বাসায় চলে যাবো, আসলে অনেক টাইম হয়ে গেছে। এত লেট করে বাসায়
যাওয়া আমার জন্য পসিবল না, তো অনেক লেট হয়ে গেছে অলমোস্ট। তো বাসার দিকেই যাচ্ছি, 11টা বেজে গেছে। যার সাথে কথা বলতেছো সে কি বোঝে না তুমি বাইক চালাইতেছো? ঠিক আছে, তো দেখে থাকেন। আমরা এই রামপুরার অবস্থা অনেক জ্যাম রামপুরায়। এখন কাছাকাছি চলে এসেছি, ওনাকে এখন নামিয়ে দিব এখানে। ওখানে নামিয়ে দিই। সরি ভাই, সরি। ভাঙতি নেই, 120 বললাম ভাঙতি নেই আপনার কাছে, আমাকে ভাঙতি দেন। না, আমার কাছে 100 টাকা কত আছে? হয়ে গেছে। এখন দেখি চলে যাব বাসার দিকে। ঠিক আছে, আজকে বের হয়েছিলাম 4টা থেকে 4:30টার মধ্যে। তো এখন বাজে হচ্ছে 11:30। অলমোস্ট 7 ঘন্টা রাইড শেয়ার করে আজকে সারাদিনের ইনকাম হলো 770 টাকা। তো এটাই ছিল আজকের ভিডিও। আর রাইড শেয়ার করলাম এবং বাইক চালিয়েছি অলমোস্ট আপনার প্রায় 47 কিলোমিটার চালিয়ে 770 টাকা ইনকাম করতে পারলাম। তো ঠিক আছে, আজকের মতো এখানেই সমাপ্ত। নেক্সট ভিডিও আবার আসবে, অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ।